এখন যে কোন ট্রেন্ডিং অথবা ট্রেডিং গেমে বাজি ধরে কিভাবে আপনি ঘরে বসে ধনী হবেন এবং আপনার স্বপ্ন পূরণ করবেন। চলুন দেখাই বাজি ধরবেন এই অ্যাপসে। আপনার হাতে থাকা স্মার্টফোনটি থেকে যে কোন ব্রাউজার হতে 1xBet অ্যাপসটি ডাউনলোড করে নিবেন। এখন অ্যাপসটি ওপেন করবেন। এখানে রয়েছে দুইটি অপশন। আপনি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। এরপর দেখতে পাবেন এখানে কতগুলো অপশন রয়েছে। আপনি ইন ওয়ান ক্লিক অপশনে চাপ দিন। আপনাকে একটি নতুন পেজে নিয়ে আসবে। এখানে সব কিছুই ঠিক থাকবে। প্রোমো কোডের ঘরে লিখে দিবেন স্ক্রিনে থাকা প্রোমো কোড। প্রোমো কোডটি হল VN70। এই প্রোমো কোডটি ব্যবহার করে 2 সপ্তাহে অন্তত 1000 টাকা পর্যন্ত বোনাস পাবেন এবং এর সাথে সাথে বোনাস পাবেন আপনার জন্মদিন উপলক্ষেও। এরপর নিচে থাকা কন্ডিশনে ক্লিক করে দিবেন। এরপর নিচে রেজিস্ট্রেশন অপশনটিতে চাপ দিবেন। আপনার সামনে আই এম নট রোবট ভেরিফাই পেজ চলে আসবে। এটি নির্দিষ্ট কিছু ছবি সিলেক্ট করে দিয়ে ভেরিফাই সম্পূর্ণ করে দিবেন। তারপর দেখতে পাবেন আপনাকে একটি আইডি এবং পাসওয়ার্ড দিয়েছে। এখান থেকে আইডি এবং পাসওয়ার্ডটি কপি করে নিবেন অথবা একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন। এখন নেক্সটে ক্লিক করবেন। আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। এখন অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। এর জন্য চলে আসবেন নিচের মেনু অপশনটিতে। এরপর দেখতে পাবেন ওপরের স্থানে পার্সোনাল প্রোফাইল, এই অপশন সিলেক্ট করে দিবেন। তারপর দেখবেন ফোন নাম্বার লিঙ্ক। এই ফোন নাম্বার লিঙ্কে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর একটি কোড আসবে, সেটি অবশ্যই বসিয়ে দিবেন। এখন অ্যাক্টিভ অপশন ক্লিক করুন। এখনে উপরে এই ইন্টার ডিটেইলস অপশনে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাবেন আপনাকে এরকম একটি ফরম দেওয়া হয়েছে। এই স্থানে আপনার এনআইডির তথ্যের সাথে মিল রেখে আপনার তথ্যগুলো বসিয়ে দিবেন। প্রথমে আপনার নাম লিখবেন। এরপর সারনেমে আপনার নামের শেষ অংশটা লিখে দেবেন। নিচে থাকা ডেট অফ বার্থ, এই অপশনটিতে আপনি আপনার জন্ম তারিখ লিখুন। এরপর দেখতে পাবেন প্লেস অফ বার্থ, এখানে আপনার জন্মস্থানটি লিখে দেবেন। রিজিয়ন অপশনে লিখুন বাংলাদেশ। তারপর সিটিতে ঢাকা লিখবেন। রেসিডেন্সি অ্যাড্রেস, এখানে আপনার জেলাটি লিখে দিবেন। ডকুমেন্ট টাইপ অপশনটিতে আপনি ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে দিবেন। সিরিজ অপশনটিতে 1 লিখে দেবেন। ডকুমেন্ট নাম্বারে আপনার এনআইডি কার্ডের নম্বরটি লিখে দিবেন। আপনার যদি এনআইডি কার্ড না থাকে, যে কারো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। চাইলে আপনার নাম্বারটিও দিতে পারবেন। এরপর নিচে থাকা ডেট অফ ইস্যু অপশনে এনআইডি কার্ডের উল্টো পাশে দেওয়া ইস্যু নাম্বারটি লিখে দেবেন। এরপর নিচে ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন। এরপর সবকিছু ঠিক থাকলে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। নিচে থাকা টিক মার্কে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন, আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। এখন দেখব কিভাবে ডিপোজিট করতে হয় অ্যাকাউন্টে। এর জন্য ডিপোজিট অপশন সিলেক্ট করবেন। এরপর দেখতে পাবেন বিকাশ, নগদ, রকেট উপায় আরও অনেক মাধ্যম। আপনি যে কোনো মাধ্যম হতে লেনদেন করতে পারবেন। আমি নগদ সিলেক্ট করে দিলাম। এখানে দেখতে পাবেন নগদ ওয়ালেট নাম্বার দেয়া আছে। এখান থেকে নাম্বারটি কপি করে নিবেন। অবশ্যই এখানে নাম্বার পরিবর্তন হয়। যখনই ডিপোজিট করবেন এখান থেকে নাম্বার কপি করে নিবেন। তারপর টাকা ক্যাশ আউট করবেন। আমি টাকা ক্যাশ আউট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ক্যাশ আউট সফল হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটি ট্রানজ্যাকশন নাম্বার দিয়েছে। আমি এই ট্রানজ্যাকশন নাম্বারটি কপি করে নিয়ে আমার আগের জায়গায় চলে আসব। কপি করা ট্রানজ্যাকশন নাম্বারটি বসিয়ে দিব। এখানে আমি যে নাম্বার থেকে টাকাটি পাঠিয়েছি সে নাম্বারটি এখানে দিয়ে দিব। তারপর কত টাকা ক্যাশ আউট করেছি তা লিখে দিব। 2 থেকে 5 মিনিট অপেক্ষা করার পর দেখতেই পাচ্ছেন আমার ডিপোজিটটি সাকসেসফুল হয়েছে। এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।